দর্শক, মহাখালীতে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মহসান। জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। মহসান, শিক্ষার্থীরা তো এখন রেল লাইনের উপরে অবস্থান নিয়েছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আর যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন তাদের শারীরিক অবস্থার কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা জানাবেন। নাদিরা, বেলা দুপুর ৩টার পরে আসলে শিক্ষার্থীরা মহাখালী যে রেল ক্রসিং সেখানে মাঝপথে বা রেল ক্রসিংয়ের একদম মাঝখানে এসে বসেছেন এবং তাদের দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অনেক সদস্য চারপাশ ঘিরে রেখেছেন এবং মহাখালীর যেই মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু জাহাঙ্গীর গেট থেকে মহাখালী আসার যে পথ সেটা কিন্তু পুরোপুরি এখন বন্ধ রয়েছে এবং আমরা দেখছি যে মহাখালী যে রেল ক্রসিং সেই রেল ক্রসিং পুরোটাই কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। এখান দিয়ে কোনো রেল চলাচল আমরা দেখছি না এবং তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ থেকে সরবে না। এছাড়াও আমরা দেখেছি সকালে কিন্তু তিতুমীর কলেজের সামনে অবরোধ করা হয় রাস্তা, তবে আজ সরস্বতী পূজা হওয়ার কারণে শুরুর দিকে তাদের আন্দোলন কিছুটা কম থাকলেও তারা দুপুরের পর থেকে আসলে তাদের আন্দোলন আরও বেগবান হয় এবং তারা বিভিন্ন জায়গায় আসলে অবরোধ করা শুরু করে এবং দুপুর 3:30টায় আসলে আমরা দেখেছি যে মহাখালীর যে রেল ক্রসিং সেটার উপরে শিক্ষার্থীরা অবস্থান করছেন। সেখানে যে যারা অনশনে বসেছেন এমন 2-3 জন শিক্ষার্থীও আমরা দেখেছি, তারা অসুস্থ হয়ে হুইল চেয়ারে এখানে অবস্থান করছেন, তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং তাদেরও দাবি আসলে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন ভাঙবেন না এবং এখানে যারা রাজপথে শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটাই দাবি, কিছুক্ষণ পরপরই তারা স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি আদায়ে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এখানে বসে রয়েছেন। তাদের দাবি সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে তখনই তারা আসলে রাজপথ ছাড়বেন এবং তাদের দাবি পূরণ হলেই কেবল তারা রাজপথ থেকে সরে যাবেন। নাদিরা। মহসান, আপনার কাছে আরেকটি তথ্য জানতে চেয়েছিলাম যে শিক্ষার্থীরা অসুস্থ, তাদের শারীরিক পরিস্থিতির খবর আপনি জানেন কিনা? আর যেহেতু রেল লাইনের উপর শিক্ষার্থীরা বসেছেন, তো নিশ্চয়ই রেলের চলাচলে বিভ্রাট হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন। নাদিরা, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম যে একটি ট্রেন আসার কথা, কিন্তু সেই ট্রেনটি এখনও এসে পৌঁছায়নি। তবে আনুষ্ঠানিকভাবে ট্রেন বন্ধের কোনো ঘোষণা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। তবে রেল চলাচল আমরা 3:30টার পর থেকে এখানে কোনো রেল চলাচল নেই। দুপাশে, এক পাশে কমলাপুর স্টেশন, পেছন পাশে কিন্তু এয়ারপোর্ট স্টেশন। সো দুই পাশের স্টেশনে কোনো ট্রেন চলাচল কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। নাদিরা। মহসান, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আপডেট তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে পৌঁছে দেব।